আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয় ইবাদত হলো নামাজ। প্রিয় নবী হাদিসের মধ্যে বলেছেন, নামাজ হলো বেহেশতের চাবি। তো নামাজ যেহেতু বেহেশতের চাবি, এর দ্বারা নামাজ ছাড়া কোনোভাবেই জান্নাতে যাওয়া যাবে না। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। নামাজের হিসাব কেন নেওয়া হবে? নামাজটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয় আমল। নামাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছাকাছি পৌঁছে যায় বান্দা আর আল্লাহর মাঝে একটি সুসম্পর্ক তৈরি হয়। যদি নামাজ সঠিকভাবে বান্দা পড়ে, তাহলে বান্দা আর আল্লাহর মাঝে সুসম্পর্ক সৃষ্টি হয়। তাহলে নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কতটা প্রিয় আমল, এজন্য আমাদেরকে নামাজগুলো সঠিকভাবে আদায় করতে হবে। অনেক মা বোন রয়েছেন, অনেক ভাইয়েরা রয়েছেন, অনেক মুরব্বী বৃদ্ধ লোক রয়েছেন যারা নামাজের আপনারা সিজদা সম্পর্কে জানেন না। নামাজের কোন সময় কোন দোয়া পাঠ করতে হয়, কোন সময় কোন সূরা পাঠ করতে হয়, আগে বড় সূরা পাঠ করবেন নাকি আগে ছোট সূরা পাঠ করবেন, বিভিন্ন প্রশ্ন আপনাদের মনের মধ্যে আছে। কিন্তু আপনারা কারো কাছে বলতে পারেন না, ব্যক্ত করতে পারেন না। কারণ একটাই, লজ্জা বোধ করতেছেন যে আমি একজনের কাছে জিজ্ঞাসা করব, সে কিন্তু ভাববে যে হায়, উনি এখনো নামাজ সম্পর্কে অজ্ঞ, নামাজের কিছুই জানে না। এরকম অনেকেই মন মানসিকতা এরকম ছোট করে ফেলে যে হায় হায়, আমি কি জিজ্ঞাসা করব, কি না কি বলে, কি মনে করে, এরকম মনে করে অনেকে জিজ্ঞাসা করে না। না ভাই, এরকম করা যাবে না। নামাজের যে বিষয়গুলো, এগুলো আমাদের জানতে হবে, চাই মানুষ যেটা মনে করুক। এজন্য আমাদের নামাজের বিষয়গুলো শিখতে হবে। এর আগের ভিডিওতে আপনাদেরকে আমি ফজরের ২ রাকাত ফরজ নামাজ শিখিয়েছি। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে ২ রাকাত সুন্নত, ফজরের ২ রাকাত সুন্নত নামাজ আপনারা কিভাবে পড়বেন, কোন সময় কোন দোয়া পাঠ করবেন, কোন সময় কোন সূরা পাঠ করবেন, এই আ দিয়ে নিয়ম দিয়ে আপনাদেরকে ২ রাকাত সুন্নত নামাজ, ফজরের সুন্নত নামাজ নিয়ত সহকারে A to Z, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনাদেরকে নামাজ আমি প্র্যাকটিক্যালি একের পর এক বলে দিব। আপনারা যদি খেয়াল করে মনোযোগ সহকারে ভিডিওটি দেখেন, তাহলে কিন্তু অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে ২ রাকাত সুন্নত কিভাবে পড়তে হয়। অল্প কিছুক্ষণ সময় ব্যয় হবে। দেখা যায় ৫-১০ মিনিট যদি আপনি সময় এখানে ব্যয় করেন, আপনি ২ রাকাতের সুন্নত, ফজরের ২ রাকাত সুন্নত কিভাবে পড়তে হয় আপনারা জানতে পারবেন। তো চলুন, আর কথা দীর্ঘায়িত করব না। এখনই আপনাদেরকে ফজরের ২ রাকাত সুন্নত নামাজ পড়িয়ে দিচ্ছি আপনাদেরকে। তো প্রথমে ফজরের ২ রাকাত সুন্নত পড়ার জন্য ফজরের সুন্নত পড়তে হয় আ ফজরের ২ রাকাত ফরজের আগে। ২ রাকাত ফরজের আগে আপনাদেরকে ২ রাকাত সুন্নত নামাজ পড়ে নিতে হয়। তো আ আগে ২ রাকাত সুন্নত, এরপর ২ রাকাত ফরজ। আমি ফরজের ভিডিও আপনাদেরকে দিয়েছি। এবার আমি সুন্নতের ভিডিও আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। কিভাবে আপনারা ২ রাকাত সুন্নত নামাজ, ফজরের ২ রাকাত সুন্নত নামাজ আপনারা পড়বেন। তো প্রথমে পবিত্রতা অর্জন করে আপনারা নামাজের জায়গায় দাঁড়িয়ে যাবেন। আ মা বোনেরা মা বোনদের স্থানে যেখানে নামাজ পড়েন পর্দার সাথে, সেখানে গিয়ে দাঁড়াবেন। আর আমাদের প্রিয় ভাই এবং মুরব্বীরা, আপনারা যদি জামাতের সাথে পড়েন তখন জামাতের মসজিদে গিয়ে নামাজ পড়ুন, অথবা বাসায়ও সুন্নত পড়ে এরপরে আপনারা মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করতে পারেন। তো আপনারা নামাজের জায়গায় দাঁড়াবেন। দাঁড়ানোর পর প্রথমে নিয়ত করবেন। নিয়তটা হবে এভাবে: আমি কিবলামুখী হয়ে ২ রাকাত ফজরের সুন্নত নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আদায় করিতেছি। আল্লাহু আকবার। আর মেয়েদের জন্য আল্লাহু আকবার। মেয়েরা হাত বাঁধবে বুকের উপরে, ছেলেরা নাভির নিচে। এভাবে হাত বাঁধার পরে আপনাদেরকে নামাজে পুরাপুরি প্রবেশ করে ফেলেছেন। এবার আপনারা নামাজ একের পর এক পড়তে থাকবেন। তো আল্লাহু আকবার বলে হাত বেঁধেছেন, এরপর আপনাদেরকে সানা পাঠ করতে হবে। সানা পাঠ করতে হবে। আমি একের পর এক বলে দিচ্ছি, আপনারা মনোযোগ সহকারে আমি কোন সময় কোন দোয়া পাঠ করতেছি আপনারা খেয়াল করুন, তাহলে আপনারা বুঝতে পারবেন।
سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. الله أكبر. سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم. سمع الله لمن حمده ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه. الله أكبر. سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى. الله أكبر. اللهم اغفر لي اللهم اغفر لي اللهم اغفر لي. الله أكبر. سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى। আল্লাহু আকবার। মেয়েরা হাত এখানে বাঁধবে, ছেলেরা নাভির নিচে। বিসমিল্লাহির রহমানির রহিম। এক রাকাত শেষ হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. الله أكبر. سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم. سمع الله لمن حمد ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه. এরপর আমরা সিজদায় যাব। আল্লাহু আকবার। সিজদায় কিন্তু এভাবে যেতে হবে নিচে। আমি তো বসে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে যদি আমি সিজদায় চলে যাই আপনারা আমাকে দেখতে পারবেন না। এজন্য আমি এভাবে ইশারায় আমি বলে দিচ্ছি সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। اللهم اغفر لي اللهم اغفر لي اللهم اغفر لي. الله أكبر. سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى. الله أكبر. এবার তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা। التحيات لله والصلوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. درود شريف. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এরপর দোয়া মাসুরা। اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. এবার আমাদের সালাম ফিরাতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের ফজরের 2 রাকাত সুন্নত নামাজ কমপ্লিট। নামাজের মধ্যে থাকা অবস্থায় আপনাদের এদিক সেদিক তাকানো যাবে না, একদম সরাসরি সিজদার দিকে তাকিয়ে থাকতে হবে। এই কথাটা বলিনি। অন্য কোনো দিকে তাকানো যাবে না, লড়া যাবে না, কোনো কিছুই করা যাবে না। এই দিকে আপনাদেরকে পরিপূর্ণভাবে খেয়াল রাখতে হবে। খুব খুশুর সাথে
আপনাদেরকে নামাজের মধ্যে দাঁড়াতে হবে, মনে রাখতে হবে যে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়েছি, উনি আমাদেরকে দেখতেছেন। তো খুব নম্রতার সাথে আমাদেরকে দাঁড়িয়ে নামাজ আদায় করতে হবে। এরপর নামাজ শেষ হলে আমরা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ৩ বার বলে এরপরে ইস্তেগফার বলবো, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপর আমরা আয়াতুল কুরসি পাঠ করতে পারি, আয়াতুল কুরসি পাঠ করব। ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করার ফজিলত রয়েছে, ফরজ নামাজের পরে পাঠ করব। এরপর আমরা আমাদের ২ রাকাত সুন্নত নামাজ হয়ে গেলে, ফজরের ২ রাকাত নামাজ যখন হয়ে যাবে, সুন্নত নামাজ হয়ে যাবে, এরপর আমরা ফরজ নামাজ আদায় করব। এইভাবে আমাদের ফরজের A to Z নামাজ কমপ্লিট। ফজরের নামাজের ২ রাকাত সুন্নত এবং ২ রাকাত ফরজ A to Z কমপ্লিট আমাদের এই ২টা ভিডিওর মধ্যে। তো প্রিয় দিনী ভাই এবং বোনেরা, প্রিয় মা বোনেরা, যারা নামাজ পারেন না অবশ্যই আপনারা নামাজ পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাকেও প্রত্যেক ওয়াক্ত যেন জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেন এবং আপনাদের প্রত্যেককে যেন নামাজ আল্লাহ পাক পড়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নামাজ হলো সকল অশ্লীল এবং বেহায়াপনা কাজ থেকে বিরত রাখে। এজন্য আমরা নামাজ পড়বো, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল অশ্লীল এবং বেহায়াপনা কাজ থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজতে রাখবেন। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছে। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ পাক আপনাদের সবাইকে যেন সুস্থতার সাথে নেক হায়াত দান করেন। আমার জন্য সকলে দোয়া করবেন, আমি যেন আপনাদের প্রত্যেক দিন যেন আপনাদেরকে নতুন নতুন ইসলামিক ভিডিও শিক্ষামূলক দিতে পারি, এই জন্য আমাদের জন্য দোয়া করবেন। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।